এভরিওয়ান। তো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম যে মানে কী শেয়ার করবো, কী বলবো, আমি নিজেও বুঝতে পারছি না। আজকে পরিস্থিতিটা এরকম হয়েছে না, এরকম গেছে, মানে সত্যি মনটা পুরো ভেঙে গেছে, কী বলবো। আর সত্যি কথা বলতে ভাবতেও পারিনি যে এরকম পরিস্থিতি চোখের সামনে দেখছি। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমাদের আজকে বেরানোর কথা ছিল। আমাদের সকালে শিয়ালদা থেকে ট্রেন ছিল 7:14-তে। আমরা বেরিয়ে গেছি 5:30 নাগাদ বেরিয়ে গেছি এখান থেকে। তো কোনো রকমভাবে পৌঁছাতে পারিনি। আর এরকম বাজে পরিস্থিতি যদি না দেখতাম, সত্যি বিশ্বাস করতাম না যে আমি এটা ভাবছি যে আমরা তো বেরোতে পারিনি, সে ঠিক আছে, কিন্তু এটা ভাবছি যারা রেগুলার প্যাসেঞ্জার, যারা অফিস, ঠিক আছে, অফিস টফিস যায়, মানে তাদের কীরকম হয় এরকম পরিস্থিতিতে, সেটাই মানে দেখে অবাক। আজকে যদি আমি না যেতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না যে এরকম বাজে পরিস্থিতির মধ্যে কত লোক পড়তে পারে। শুধু তোমরা ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, দেখো। তো দেখো, ফার্স্টে আমি হলো সোদপুর থেকে ট্রেন ধরে নিয়েছি শিয়ালদা যাওয়ার জন্য। শিয়ালদা তো যেতে পারিনি, শিয়ালদা তো দূরে থাক, মানে বিধাননগর পর্যন্ত যেতে পারিনি। পরিস্থিতি এরকম হয়ে গেছিলো। ফার্স্টে হলো তোমার ট্রেনটি আটকে যায় হলো আগরপাড়াতে, এখানে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকে। তো এখান থেকে আবার ট্রেনটি ছেড়ে দেয়, কারণ লোকজনও তারপরে খুব খুশি হয়ে যায় যে ট্রেনটি ছেড়ে দিয়েছে, লোকজন তো কাজেও যাচ্ছে, নানান কাজে যাচ্ছে। তারপরে আবার আগরপাড়া আর বেলঘরিয়া, না সরি, দমদম আর বেলঘরিয়ার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এটা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা প্রায় দাঁড়িয়ে থাকে। মানে বিশ্বাস করো, এদিক দিয়ে ট্রেন যাচ্ছে, এই ট্রেনটিও দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। আমরা এসে দেখি ট্রেনটা দাঁড়ানোই ছিল। তারপরে এখান থেকে যেও ট্রেনটা ছেড়ে দেয়, ঠিক আছে, এখানে দমদম পর্যন্ত আসে। তো ওখান থেকে আমরা দমদম থেকে আবার ব্যাক করি, কারণ এখানে বলে দিয়েছে যে শিয়ালদা যাবে না, যা যা ট্রেন ছিল সব বাতিল করে দিয়েছে। তো ওখানে নানা কষ্ট করে যাই হোক একটু এসছি। এরপরে দেখি আর এক প্রবলেম, দেখি এত লোক দমদম স্টেশনে। তারপর দমদমের একটা ট্রেন মিস করেছি, কারণ এখানে ওঠার মতো পরিস্থিতি ছিলই না। আর বাচ্চা নিয়ে তো ওঠা যাবেই না এই ভিড় ট্রেনে। এত কষ্ট হচ্ছিল কি বলবো, মানে কী করতে যে বেরিয়েছি জানি না, কার মুখে দেখে বেরিয়েছি। তারপরে দেখেছি একটা ট্রেন আসছে শান্তিপুর, তো এটাতে উঠে গেছি। ঠিক আছে, তাও দেখলাম যে এটা হালকা ফাঁকা আছে, ঠিক আছে, এটাই তাড়াতাড়ি করে উঠেছি। উঠে তাই ভাবলাম যে আজকে যদি না বেরোতাম তাহলে বিশ্বাস করো এত লোকের, যে কত লোক ট্রেন থেকে নেমে যাচ্ছে, কেউ হেঁটে চলে যাচ্ছে, কেউ বাস ধরে চলে যাচ্ছে কাজের জন্য। মানে আজকে যদি আমি না বেরোতাম তাহলে হয়তো দেখতে পারতাম না যে লোকে কত লোক কত পরিস্থিতির শিকার হতে পারে। তাই দেখলাম।